চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ रहनुमा কালান্দার বাবা জাহাঙ্গীর বা ঈমান আল সুরেশ্বরী রচিত মারেফতের গোপন কথা নামক বই হতে পঞ্চদশতম পরিচ্ছেদ পাঠ করছি। পবিত্র কোরআন এর অনুবাদের স্বরূপ নিয়ে আলোচনা। একটি নতুন খবর আপনাদেরকে শোনাতে চাই। খবরটি পুরাতন, কিন্তু বেশিরভাগ মানুষের চোখে ধরা পড়েও ধরা পড়ছে না, তাই খবরটা নতুন করে বলতে হলো। আরবি ভাষা আপনার জানা না থাকলেও আপনি প্রাচীনকাল হতে আধুনিক কালের ২০-২৫ খানা কোরআন পাকের অনুবাদ ও ব্যাখ্যা একসঙ্গে পড়ে দেখলেই দেখতে পাবেন কারো অনুবাদ ও ব্যাখ্যার সঙ্গে মিল পাচ্ছেন না। কোনো কোনো স্থানে আকাশ পাতাল ব্যবধান পাবেন, আবার কোনো কোনো স্থানে হুবহু মিল পাবেন। হুবহু মিলটা পাবেন সেখানেই যেখানে দেখবেন কোরআন পাকের আয়াতগুলো বুঝে ওঠা খুবই কঠিন। খুবই কঠিন যেখানে, সেখানেই পাবেন সবার মধ্যে একরকম ব্যাখ্যা ও অনুবাদ। এর কারণ কি? কারণ আর কিছুই নয়, ঠিক মতো বুঝে উঠতে না পারায় অন্য একটার অনুবাদ ও ব্যাখ্যা হুবহু মেরে দেওয়া তথা একদম চুরি করা। অবশ্য কোনো উপায় নেই বলেই এরকমটা করতে অনেকটা বাধ্য হন। আবার অনেক সময় নিজের মতামত থাকা সত্ত্বেও উহা ইচ্ছা করেই বাদ দিয়ে অপরেরটা গ্রহণ করতে বাধ্য হয়েছেন। একটা ছোট্ট নমুনা তুলে দিলাম। কোরআন পাকে আল্লাহ তার নিজের কথা আমি বলছি, আবার আমরা বলছি, দুই রকমই পাবেন। এই দুই রকমকে প্রায় অনুবাদকারীরাই একরকম করে দিয়েছেন। অনুবাদকারীরা যেখানে আমরা বলছি সেখানে তার নিজস্ব ভাষার অনুবাদ করার সময় আমরাকে আমি কেন অনুবাদ করলেন, উহার এক বস্তা পচা পাণ্ডিত্যের বুলি আপনাকে শুনিয়ে দেবেন। আল্লাহ পাক যেন আমিকে আমরা বলতে গিয়ে কত বড় ভুলই না করে ফেলেছেন। তাই অনুবাদক তার পাণ্ডিত্যের ভাষায় আল্লাহকে কোনো প্রকার দোষারোপ না করে বুঝিয়ে দেবেন যে আরবি ভাষায় অনেক সময় এই কারণে আমিকে তথা এক বচনকে আমরা তথা বহু বচনে ব্যবহার করা হয়। সুতরাং যেখানে আমরা শব্দটি আছে, অনুবাদক পাঠকের সুবিধার জন্যই আমি করে ফেলেন, যাতে করে পাঠক শিরক না করেন। আমরা থাকলে শিরকের ভয় আছে, সুতরাং পাঠককে শিরক করা হতে রক্ষা করতেই হবে। আহা, কি বাক্কা দরদের বাহার যেন উপচিয়ে পড়ছে। মুখের কথায় শিরকের খই ভাজলে বোধহয় আসল খই ভাজা হয়ে গেল। আউযু বলে আশ্রয় চাই, শয়তান হতে বললেই বুঝি মুক্তি পাওয়া যায়। এরকম হলে তো মাশাআল্লাহ আমরা সবাই ইনসানে কামেল। এখন প্রশ্ন হচ্ছে, অনুবাদক কি কোরআন পাকের আক্ষরিক অনুবাদের হুবহু রাখলেন? অনুবাদক কি খোদার উপর খোদকারি করলেন না? আল্লাহ কি আমরা বাদ দিয়ে সবখানেই আমি বলতে পারতেন না? তবে আপনি কে এবং কোন অধিকারে আমরাকে আমি অনুবাদ করলেন? এই অধিকার আপনাকে কে দিল? এত বড় ঔদ্ধত্য আর সাহস আপনি কোথা হতে পেলেন? ইহা কি সূক্ষ্ম সীমালঙ্ঘন নয়? মনের অজান্তে কি আপনি সীমালঙ্ঘনকারী রূপে বিবেচিত হবেন না? আপনি হাজারো যুক্তির সেতু দাঁড় করিয়ে বোঝাতে চান না কেন? তবু একটি প্রশ্ন যদি করা হয় যে আল্লাহ কি সবখানে আমি বলতে পারতেন না? আপনার ধারালো যুক্তিগুলো কি ওই একটি প্রশ্নের কাছে হার মানবে না? তলোয়ার দিয়ে দাড়ি ছাঁচার মতোই কি আপনার অনুবাদ জনতার হাতে তুলে দিচ্ছেন না?
সাধারণ পাঠক, বিশেষ করে আরবি ভাষা না জানা সহজ সরল পাঠকদের আমি শুধু এটুকুই বুঝিয়ে দিতে চাই যে আমি এবং আমরা অতি সাধারণ বিষয়টাতেই অনুবাদকেরা কি চমৎকার ওলট পালট করে দিয়েছেন। এরকমভাবে কোরআন পাকের হাজার হাজার শব্দের অর্থকে যা মনে লেগেছে তাই করে রেখেছেন। সেগুলো পাঠকদেরকে কেমন করে বোঝাই যে গোজামিলের পাহাড় দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং এর থেকে প্রকৃত অর্থ উদ্ধার করা যে কত কঠিন বিষয়, উহা কেমন করে পাঠক ভাইদেরকে বোঝাই। আমি এবং আমরা না হয় পাঠক ভাইয়েরা অতি সহজেই বুঝতে পারবেন, কিন্তু এর চেয়ে অতি মারাত্মক হাজারো গোজামিলগুলো একটি একটি করে আক্ষরিক অনুবাদ করে বোঝাতে গেলে উহা যে কত বড় বইয়ের আকার ধারণ করবে উহা সহজেই বোঝা যায়। এর চেয়ে সমগ্র কোরআন পাকের আক্ষরিক অনুবাদ করাটাই সমীচীন, এবং উহা করতে গেলে বহু আয়াত আছে যা এই অধম লেখক এখনো তফসির তথা ব্যাখ্যা করতে পারবে না, এবং আক্ষরিক অনুবাদকের নিচে আমি উহা বুঝিতে পারলাম না অনেকবার লিখে দিতে হবে। কিন্তু এরকম কথা লিখতে গেলে সত্য কথার অপ্রিয় স্বীকৃতি হয়। কিন্তু পাঠকবৃন্দের নিকট মহাপণ্ডিত বলে বিবেচিত হওয়া তো দূরের কথা, অপদার্থ বলে পরিচিত হবার সমূহ ভয় আছে। আমাকে অপদার্থ বলে গাল দেবে, ইহা কি কমটি কথা? ইহা রীতিমতো অপমানজনক কিছু একটা নয়? সুতরাং না বুঝলেও যা ইচ্ছে তাই গোজামিল মেরে দাও। যদি সময়, সুযোগ এবং আল্লাহ পাকের রহমত হয় তবে ইনশাল্লাহ কোরআন পাকের আক্ষরিক অনুবাদ যত শীঘ্র পারি আমরা করব। কোরআন পাকের আরেকটি আয়াতের নমুনা তুলে দিলাম। যেমন কোরআন পাক বলছেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, অর্থাৎ কেহই উহা স্পর্শ করে না একমাত্র পবিত্র ছাড়া। এখানে অনুবাদক মহা ফাপরে পড়ে যান, কারণ মাসসাহু এর অর্থ হল উহা স্পর্শ করা, উহা ধরা, উহা ছোঁয়া। সুতরাং ইহার শব্দের অর্থ বদলিয়ে না দিলে কোনো অপবিত্র অথবা অবিশ্বাসী যদি কোরআন পাক স্পর্শ করে ফেলেন এবং বলে ফেলেন যে তোমাদের কোরআন তো স্পর্শ করলাম, অথচ কোরআন নিজেই বলছেন যে অপবিত্র ইহা স্পর্শ করতে পারবে না, তাহলে তো অনুবাদক আর কোনো উত্তর দিতে পারবে না। তাই অনুবাদক নানা প্রকার কৌশল অবলম্বন করেন। কেহ অনুবাদ করেন পবিত্র না হয়ে স্পর্শ করা উচিত নয়, আবার কেহ অনুবাদ করেন অজু করে পাক সাফ হয়ে কোরআন পাক ধরা উচিত, আবার কেহ অনুবাদ করেন যে অপবিত্র ব্যক্তিরা ইহার অর্থ বুঝতে সম্পূর্ণ অক্ষম ইত্যাদি। প্রথম দুটিতে উচিত শব্দটি আমদানি করা হয়েছে এবং এই উচিতের আমদানি রপ্তানিটাই বেশিরভাগ অনুবাদক তাদের অনুবাদ ও ব্যাখ্যায় গ্রহণ করেছেন, এবং তৃতীয়টিও অনেক অনুবাদক গ্রহণ করেছেন। অপবিত্র ব্যক্তি বলতে যদি অন্য মত ও পথের লোকদের বোঝানো হয়ে থাকে, তবে বহু ভিন্ন মতের অনুসারীরা কোরআন পাকের অনুবাদ ও ব্যাখ্যা লিখেছেন এবং তাদের অনুবাদ ও ব্যাখ্যা আমাদের মতো পবিত্রদের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি উন্নত মানের হয়েছে। এখন উপায় অগত্যা আর উপায় নেই, তাই গোজামিল দেওয়া পর্যন্তই সার, এবং এইভাবেই সমগ্র কোরআন শরীফের অনুবাদ ও ব্যাখ্যা গোজামিলের বস্তা বানিয়ে রেখেছেন। সূরা আল মারেজের এক স্থানে আছে, বিরব্বিল মাশরিকে ওয়াল মাগারেবে, অগণিত পূর্ব দিক ও অগণিত পশ্চিম দিকের রব। এই অনুবাদের ব্যাখ্যা করতে গিয়ে প্রাচীনকাল হতে আধুনিক কালের প্রায় সব অনুবাদকই হুবহু একই ব্যাখ্যা দিয়ে গেছেন।
কারণ বিষয়টি খুবই কঠিন বলে এই রকম করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, বিষয়টি কেন কঠিন এবং কেমন করে বিষয়টি কঠিন হলো? কেউ যদি প্রশ্ন করেন যে পৃথিবীর একটি পূর্ব এবং একটি পশ্চিম দিক থাকা সত্ত্বেও কেন অগণিত পূর্ব এবং পশ্চিম দিকের কথা কোরআন পাকে বলা হলো? এই অগণিত পূর্ব এবং পশ্চিম দিকগুলো কোথায়? যেহেতু পূর্ব এবং পশ্চিম বলতে পৃথিবীতে একটি করেই দিক আছে, সেহেতু এত অগণিত পূর্ব এবং পশ্চিম বলতে এখানে কি বোঝাতে চেয়েছে? প্রাচীন কাল হতে আধুনিক কালে চাঁদে যাবার পূর্ব পর্যন্ত মানুষের স্পষ্ট ধারণা ছিল না যে প্রতিটি গ্রহ এবং উপগ্রহের নিজস্ব একটি করে পূর্ব এবং পশ্চিম দিক আছে এবং কোনো গ্রহ এবং উপগ্রহের একটি নিজস্ব পূর্ব এবং পশ্চিমের সঙ্গে অপর যে কোনো গ্রহ এবং উপগ্রহের পূর্ব এবং পশ্চিমের কোনো মিলই নেই, তথা এক কথায় যার যার পূর্ব ও পশ্চিম দিক তার একান্ত নিজস্ব দিক, যাহার অন্যটির সঙ্গে কোনো মিলই নেই এবং মিল না থাকাটাই স্বাভাবিক, কারণ প্রত্যেকটি ভাসমান অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তার একান্ত নিজস্ব আয়তন নিয়ে এবং সেই আয়তন অন্যটির চেয়ে চাই ছোট হোক কি চাই বড় হোক, এবং সেহেতু সকলের মধ্যে মিল থাকাটাই অস্বাভাবিক। সব কয়টি গ্রহ সূর্যকে ঠিক একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুরে আসে না। পৃথিবীর ঘুরতে যতদিন সময় লাগে অন্য যে কোনো গ্রহের ঠিক ততদিন লাগে না, তথা কম বেশি সময় লাগে, যদিও প্রতিটি গ্রহ এবং উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, সূর্যের নামে পরিচিত সৌরজগতের কয়টি গ্রহ এবং উপগ্রহ আছে? তার সংখ্যায় যতই থাক না কেন এবং দিনে দিনে যত সংখ্যার দিক দিয়ে বেড়ে চলুক না কেন এবং গ্রহ ও উপগ্রহ মিলে আমরা সদেরেক পূর্ব এবং পশ্চিম দিক পাই এবং প্রত্যেকের পূর্ব এবং পশ্চিম তার একান্ত নিজস্ব দিক। তাই সৌরজগতে যদি 150 পূর্ব এবং পশ্চিম দিক পাই, তাহলে কতটি সৌরজগৎ আছে? যদি কেউ প্রশ্ন করে যে এই 33,000 কোটি সৌরজগতের কতটি ছেলে মেয়ে তথা গ্রহ উপগ্রহ থাকে, তখনই বৈজ্ঞানিকেরা বলেন যে উহা অগণিত। তাহলে অগণিত গ্রহ ও উপগ্রহের অগণিত পূর্ব ও পশ্চিম দিক আছে এবং তাহলে কোরআন পাকের ঘোষণা অগণিত পূর্ব ও পশ্চিম দিকের রব এর সত্যতার স্বাক্ষরকে কে অস্বীকার করতে পারে? এই অতি ছোট আকৃতির ব্যাখ্যা পাঠক ভাইদের পড়তে অনুরোধ করছি। জগা খিচুড়ির বাহার এবং গোজামিলের ধাঁধায় চক্ষু চরক গাছ, আরবি জানা হিয়া বড় বড় রুই কাতলাই ভিড়মি খায়, আর সাধারণ পাঠক তো কোন ছাড়। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে এইসব অনুবাদকারী পণ্ডিতের দল অসীম আল্লাহর অসীম জ্ঞানের সবটুকু পানি মনে করে এক চুমুকে খেয়ে বসে আছেন। ভাবখানা যেন মাত্র এটুকুই। অসীম জ্ঞানের ভাণ্ড কোরআন এর একটি স্থানেও ইহা বুঝিতে পারিলাম না অথবা ইহার অর্থ আমি জানি না এরকম একটি অকপট স্বীকৃতির নাম গন্ধ যদি থাকে, কারণ অসীম আল্লাহর সবটুকু তারা বুঝে ফেলেছেন। সুতরাং ব্যাখ্যা দিতে আবার কিসের কষ্ট? 10 কথায় বলে প্রকৃত সাধুকেও ভণ্ড বনে যেতে হয়। তাই তো খনার বচনটি আজও আমাদের মুখে মুখে ঘুরছে, 10 চক্রে ভগবান ভূত। এবং সত্যি বলতে কি হয়েছে তাই। আর একটি হেরফের করা অনুবাদ পাঠকের কাছে তুলে ধরলাম। ইজা কামু ইলাস সালাতে কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াজকুরুনাল্লাহা
ইল্লা কালিলা, অর্থাৎ যখন তারা সালাতের দিকে উঠে দাঁড়ায় খুবই অলসতার সঙ্গে দাঁড়ায়, মানুষকে দেখাবার জন্য। অন্তর তাদের আল্লাহকে স্মরণ করে না অল্প কিছু লোক ছাড়া। পাঠক ভাই, আপনি প্রায় অনুবাদেই একটি ছোট্ট ভুল দেখতে পাবেন। ভুলটি হয়তো আপনার দৃষ্টিকে ফাঁকিও দিতে পারে, আবার একটু মনোযোগ সহকারে দেখলেই ছোট্ট ফাঁকিটা আপনার চোখে ধরা পড়ে যাবে। ফাঁকিটা ছোট হতে পারে, কিন্তু এর অর্থ হয়ে পড়ে মারাত্মক ঘোলাটে। ইজা কামু ইলাস সালাতে, যার হুবহু অর্থ হলো যখন সালাতের দিকে দাঁড়ায়, কিন্তু এর হুবহু অনুবাদ না করে তারা অনুবাদ করেন যখন সালাতের জন্য দাঁড়ায়। যখন সালাতের জন্য দাঁড়ায় যদি কোরআন পাকে লেখা থাকতো, তাহলে ইহার হুবহু আরবি ভাষাটি হতো ইজা কামু লে সালাত, কারণ আরবি ভাষায় ইলার অর্থ হলো দিকে এবং লে অর্থ হলো জন্য। এখন আপনি বলুন, কোথায় ইলা আর কোথায় লে? অথচ জোর করেই এরকম হাজার হাজার উল্টাপাল্টা করে রাখা হয়েছে। অবশ্য পাণ্ডিত্যের অজুহাতে ব্যাকরণের ঘেউ ঘেউ আর চিল্লাচিল্লির দাঁত খিঁচুনির দর্শন মিলবে অনেক। আবার বারবার চোখের কাছে আসবে ভিড়মি, এবং তাতে ভুলের গর্তে পা রেখে বিপদে পড়তে পারেন। সম্ভবত এরকম ভুলের গর্তে পা ফেলে এক ইসলামকে ৭৩ ভাগে ভাগ করা হয়েছে। আরও মজার কথা কি, কোনো অলি দরবেশ পীর ফকিরের দ্বারা কিন্তু এক ইসলামকে এত ভাগে ভাগ করার মহান কর্তব্য সাধিত হয়নি। এত ভাগে ভাগ করার সাধনার ফলটি আমরা পেয়েছি আরবি জানা বড় বড় পণ্ডিতের মাধ্যমে। পীর ফকির অলি দরবেশরা মুসলমান বানিয়েছেন, আর আরবি জানা পণ্ডিতেরা মুসলমানদেরকে ৭৩টি ভাগে ভাগ করে দিয়েছেন। লাগ ভেলকি লাগের মতো আপনার মনে, মাথায় আর চোখে সুন্দর ভেলকি লাগিয়ে দেবে শ্রদ্ধেয় আরবি জানা পণ্ডিতেরা, অথচ অনুবাদ আর ব্যাখ্যাগুলো হবে লেজ কাটা। সালাত বলতে যদি নামাজ পড়াটাকেই বলা হতো, তবে যখন সালাতের জন্য দাঁড়ায় ইহাই হতো প্রকৃত অনুবাদ। কিন্তু তারা দাঁড়ায় সালাতের দিকে। এর কারণ এই দাঁড়ানোটা হলো সালাতের দিকে অনুশীলন, যাকে আমরা ট্রেনিং নেওয়া হচ্ছে বলি। সুতরাং ইহা সালাত নয়, সালাতকে কামিয়াব করার প্রস্তুতি গ্রহণ করা মাত্র। দেহের বিভিন্ন ওঠা নামা, বসা, হাত তোলা এবং মাথা নত করা ইত্যাদি অঙ্গভঙ্গিগুলো মোটেই সালাত নয়। কারণ এই অঙ্গভঙ্গিগুলো যদি সালাতি হবে, তবে মানুষকে দেখাবার জন্য এই বাক্যটুকু কোরআন পাক আমাদেরকে বলে দিতেন না। এই কথাটুকু বলার মধ্যে তেমন অর্থ বহন করত না, কারণ অঙ্গভঙ্গির মাধ্যম ছাড়া মানুষকে কিছু দেখানো যায় না। আল্লাহর সঙ্গে যোগাযোগ করাকেই বলা হয় সালাত, এবং এই সালাত তথা যোগাযোগকে করতে হয় কায়েম, অর্থাৎ স্থায়ী। এই সালাত কায়েম করতে হয়, তাই বলা হয়েছে ওয়াকিমুস সালাত, অর্থাৎ আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থায়ী করতে। ইকরা করতে নয়, অর্থাৎ পড়তে নয়, কারণ ইকরা সালাত অর্থাৎ সালাত পড়ো বলে কোরআন পাকে একটি বারও বলা হয়নি। তাই বলে কেউ যেন ভুল করে না বসেন যে অধম লেখক ৫ ওয়াক্ত নামাজ পড়তে বারণ করছে, কারণ এখানে নীতি নির্ধারণের আলোচনা হচ্ছে, প্রয়োগ পদ্ধতির আলোচনা নয়। আল্লাহর কাছে দেহের হাজিরা দেওয়াটা হাজিরা হওয়া বলে বিবেচিত হয় না, মনের হাজিরা দেওয়াটাকেই
আল্লাহর কাছে হাজির হওয়া বোঝায়। সুতরাং কেবলমাত্র দেহের হাজিরা দেওয়ার নামাজকে সালাত বলে গণ্য করা হয় না, কারণ সালাত মনের সঙ্গে জড়িত এবং মন দিয়েই সালাতের কারবার, দেহ নিয়ে নয়। কারণ দেহ মুসলমান এবং দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান, কিন্তু মনটি মুসলমান বানাতে হবে। তারই জন্য সমগ্র কোরআন পাক একটি উপদেশাবলীর বিরাট গ্রন্থ। তাই অমুসলমান মনটির মৃত্যুর পূর্ব পর্যন্ত মুসলমান দেহটিকে সাময়িক কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এই মুসলমান দেহটি দিয়ে মানব জাতির কল্যাণেও আসতে পারে, আবার অকল্যাণেও নিয়োজিত হতে পারে। ইহাই একটি মনের সাময়িক স্বাধীন ইচ্ছা শক্তি। তাই মনের চৈতন্যের সঙ্গে আল্লাহ পাকের মহা চৈতন্যের যোগাযোগ প্রতিষ্ঠা হলেই সালাতের আবির্ভাব হয়, এবং তখনই হয় দুনিয়ার ষড়রিপুর মায়ায় তৈরি অচৈতন্যের তিরোভাব। মিরাজের অবগুণ্ঠন ধীরে ধীরে মুছে যেতে থাকে এই সালাতের কাছে, এবং এই সালাতের যিনি সাথী তাকেই বলা হয় মমিন, কারণ মমিনের সালাতই হলো মিরাজ। তাহলে প্রশ্ন আসে, যার সালাত কায়েম হয়নি তার কি মেরাজ হয়েছে? না, কারণ তার সালাত হলো মানুষকে দেখাবার জন্য। মাত্র সামান্য কিছু লোক ছাড়া প্রায় সকলেই আল্লাহকে অন্তর দিয়ে স্মরণ করে না। একথা আমার কথা নয়, একথা স্বয়ং আল্লাহ পাকের কথা এবং স্পষ্ট ঘোষণা। সুতরাং অতি অল্প লোকেই কোরআন পাকের গুপ্ত রহস্য অনুধাবন করতে পারে, এবং বাকি সবাইকে উহা বলে লাভ নেই। সবাই সত্যকে গ্রহণও করতে পারে না এবং সত্যকে উপলব্ধিও করতে পারে না, কেবলমাত্র অল্প কিছু লোক ছাড়া। ইহাই কোরআন পাক আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং বুদ্ধিমান ও জ্ঞানী লোকেরা এই কথার গুপ্ত রহস্য বুঝতে পারেন। ছয়টি রিপুর মেকি মায়ার ঝাঁটা খাওয়া সদাচঞ্চল জীবনটাই হলো বেঈমানের জীবন। এই বেঈমান জীবনের ওপর যখন ঈমানের প্রচণ্ড আঘাত পড়ে, এবং এই ঈমানের প্রচণ্ড আঘাতে যখন বেঈমানের ক্ষণস্থায়ী রূপগুলো একে একে ধ্বংস হতে থাকে, তখন সালাত আপন রূপ নিয়ে ধীরে ধীরে জীবনের উপর পূর্ণরূপে ধরা দেয়। সম্পূর্ণ ধ্বংস আহ্বান জানায় সম্পূর্ণ নতুনত্বের। ছয়টি রিপুতে তৈরি ৩৬০টি মূর্তি ধ্বংসকারীগণ হলো এই মমিন। বুত সেকান্দ অর্থাৎ মূর্তি ধ্বংসকারীকেই বলে মমিন। এই সালাতের গুরুত্ব কতটুকু তা সহজেই বোঝা যায়। নিজের পরিজনদেরকে সালাতের মূল্য জানিয়ে দিতে বলেছেন পাক কোরআন। ওয়াজামুর আহলাকা বিসসালাতে অর্থাৎ তোমার পরিজনদেরকে সালাতের নির্দেশ দাও। ওয়াস্তাবির আলাইহা অর্থাৎ তুমি নিজেও উহাতে নিরত থাকো। লানাস আলুকা রিজকা অর্থাৎ আমরা তোমার কাছে রেজেক চাই না। নাহনু নারজুকুকা অর্থাৎ আমরা তোমাকে রেজেক দান করি। ভুল করার চেয়ে আমি জানি না বলে মেনে নেওয়া অনেক ভালো, কারণ আপনার একটি ভুল জন্ম দেবে অগণিত ভুলের। পরিণতি হবে মারাত্মক এবং ভয়াবহ। এই ভুলের পথ দিয়ে আমাদের ভবিষ্যৎ বংশধরেরা এগিয়ে যাবে ভুল পথে, যার ফলে আসল লক্ষ্যে পৌঁছানো অধিকাংশের পক্ষে অত্যন্ত জটিল হয়ে পড়বে। এক ভুলের পেটে অনেক ভুলের সন্তান নেবে জন্ম, এবং জন্ম দেবে বিভিন্ন দল ও মতের, এবং এরই মধ্যে এক ইসলাম ৭৩ ফিরকার জন্ম দিয়ে ফেলেছে। পাণ্ডিত্যের মান সম্মান বজায় রাখতে গিয়ে এমন গোবর গণেশী মার্কা ভুলকে কেমন করে গ্রহণ করা হচ্ছে, সত্যি ভাবতেও অবাক লাগে। সাধারণ পাঠকের পক্ষে এরকম ভুল ধরা অসম্ভব, এবং এই ভুলের বিভ্রান্তির জন্য দায়ী কে বা কারা?
কোরআন আল ফজরে অর্থাৎ ভোরের কোরআনকে ফজরের তথা ভোরের নামাজ অনুবাদ করা হয়েছে। হায় রে আমাদের কপাল, কোথায় ফজরের কোরআন আর কোথায় ফজরের নামাজ। বেহায়াপনারও একটা সীমা থাকা দরকার। মাতালের খিস্তির মতো এরা যা মনে লেগেছে তাই করে গেছেন। শুধু কি ফজরের কোরআনকেই ফজরের নামাজ বলে চালিয়েছেন? কোরআন পাকে উল্লেখিত মসজিদকেও অনুবাদে নামাজ বানিয়ে ছেড়েছেন এবং সেজদাকেও নামাজ বানাতে তাদের মন ও কলম থেমে যায়নি। বিবেক এক মুহূর্তের তরেও তাদের দংশন করেনি। বাংলা ভাষায় কোরআন পাকের যত অনুবাদ হয়েছে সবচাইতে জঘন্য অনুবাদ হয়েছে শ্রদ্ধেয় মাওলানা আকরাম খাঁ সাহেবেরটা। শ্রদ্ধেয় মাওলানা আকরাম খাঁ সাহেবেরটাকে ভুল বললেও সুন্দর মানায়, কিন্তু উহা একটি পণ্ডিত পাগলের বস্তা পচা খিস্তি ছাড়া আর কিছুই নয়। আগাগোড়া সব মন গড়া অনুবাদ ও ব্যাখ্যায় ভরপুর। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনেরটা হলো 3 বস্তা ভুলের ঝুড়ি এবং উহা 3 খণ্ডে বাঙালিকে দিয়েছেন উপহার। তাও আবার এই অনুবাদের ফ্যাশনটা অতি উঁচু মার্গের, 1টি 2টি নয়, একেবারে হাতে গোনা 14 জন মহাপণ্ডিতের মিলিত ফসল। এই 14 পণ্ডিতের নাম যদি একটি অনুবাদে থাকে তবে সাধারণ পাঠক তো দূরে থাক, হিয়া বড় বড় সমজদারদেরকেও ভিমরি খাবার জোগাড়। শ্রদ্ধেয় জনাব মাওলানা বেলায়েত হোসেনের নামের আগে যে আশ্চর্যজনক মেডেলটি ঝুলছে উহার নাম শামসুল উলামা অর্থাৎ উলামাদের সূর্য। এই উলামাদের সূর্যের মেডেলটি দর্শন করলে কার বুকের পাটা আছে যে প্রতিবাদ করবেন? বিদেশ হতে আগত হিয়া বড় আলেম শ্রদ্ধেয় জনাব মাওলানা কাশগড়ি সাহেবের নামও আপনি পাবেন। এই জাতীয় 14টি রুই কাতলার মতো বড় পদার্থের ওপর প্রায় সকলেরই বিশ্বাস থাকার কথা। এনারা সবাই মিলে বহু গবেষণা করে ফজরের কোরআনকে ফজরের সালাত অনুবাদ করে, আবার একখানা টিকায় তফসিরে কাশফ এর দোহাই দিয়েছেন। তফসিরে কাশফ আল্লামা জামাখশরীর একটি বস্তা পচা অনেক আগের তফসির। সেই বস্তা পচা তফসিরে কাশফ এর মতো অনেক তফসির আরবি, ফার্সি এবং উর্দু ভাষায় আছে। সবচাইতে বেশি দুঃখ লাগে যখন হাকিমুল উম্মত নামক অতি মূল্যবান মেডেল পাওয়া হজরত মাওলানা আশরাফ আলী থানভী সাহেবও একই ভুল করেছেন তার তফসিরে। সূরা বনী ইসরাইলের ৭৮ নম্বর আয়াতটি এখন পাঠক ভাইদের কাছে তুলে ধরছি। আকিমুস সালাতা লিদুলিকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা অর্থাৎ সালাত কায়েম করো সূর্য ঢলে যাবার কারণে, রাতের আধারে ঢেকে যাবার কারণে এবং ফজরের কোরআনের জন্য। নিশ্চয়ই ফজরের কোরআন হলো প্রমাণিত। ইহার প্রচলিত এবং বিকৃত অনুবাদ করা হয় এইভাবে: সূর্য হেলিয়া পরিবার পর হইতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে এবং কায়েম করিবে ফজরের সালাত। ফজরের সালাত পরিলক্ষিত হয় বিশেষভাবে। অনুবাদের চরিত্রই যখন বিকৃত, তখন ব্যাখ্যার চরিত্র কেমন হবে? অধম লেখক এই আয়াতটুকুর ব্যাখ্যা দিচ্ছি। সূর্যকে এখানে একটি মানব জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে যে সালাত কায়েম করো, কারণ যখন সালাত কায়েম হয়ে যাবে তখনই দেখতে পাবে প্রথম কোরআন এর প্রথম পরিচয়। সূর্য যেমন উদয় হয়ে ধীরে ধীরে পূর্ণতায় এসে পুনরায় অস্ত যেতে থাকে,
তথা ঢলে ঢলে যেতে থাকে এবং একসময় রাতের আধার ঢেকে যায়। ঠিক একটি মানুষের জীবন সূর্যটারও ওই একই গতি। বাল্যের জীবন সূর্যের উদয়ের মতো ধীরে ধীরে পূর্ণতায় এসে তথা পূর্ণ যৌবনে এসে পুনরায় বুড়ো হতে থাকে তথা ঢলে যেতে থাকে এবং এক সময় মৃত্যুর আধারে ঢেকে যায়। সূর্য যেমন রাতের আধারে ঢেকে যায়, জীবন সূর্যটি যে থমকে দাঁড়িয়ে নেই, প্রতিটি মুহূর্তে সে যে ঢলে যাচ্ছে। কোথায়? এক ঘন অন্ধকারের মাঝে। তাই জীবনরূপ সূর্যের ঢলে যাবার কারণে উপদেশ দেওয়া হচ্ছে সালাত কায়েম করতে। কারণ সালাত তথা যোগাযোগ কায়েম তথা স্থায়ী হয়ে গেলেই আপন পরিচয় প্রথম মেলে তথা ভোরের কোরআনের যে রহস্য, উহার সঙ্গে প্রথম পরিচয় হয়। কোরআনের সঙ্গে পরিচিত হবার কি সুন্দর এবং অপূর্ব ডাক দিচ্ছেন। এই কোরআন কাগজ অথবা শিলালিপি অথবা চামড়া বা যে কোনো জিনিসের ওপর কালির নকশা আঁকা কোরআন নয়, কারণ ইহা আসল কোরআনের পরিচয় পাবার কতগুলো অক্ষরের বাঁধন। এই অক্ষরের বাঁধন, যেটাকে আমরা প্রায় সবাই কোরআন বলে জেনে আসছি, উহা হলে বিদ্যা শিক্ষার মাধ্যম ছাড়া অসম্ভব। অথচ একজন নবী বা রাসূল মাদ্রাসায় অথবা এই জাতীয় কোনো বিদ্যালয় হতে শিক্ষা গ্রহণ করেননি। তারা উম্মি তথা অক্ষরের সঙ্গে পরিচিত নন। সুতরাং যাহার সঙ্গে নবী ও রাসূলরা পরিচিত নন, উহা কখনোই একমাত্র ধর্তব্য হিসাবে গণ্যই করা যায় না। অর্থাৎ এই জাতীয় বিদ্যালয় হতে শিক্ষা না নিলেও আসল কোরআন এর সঙ্গে পরিচিত হতে পারবে, কারণ আসল কোরআন এ কোনো অক্ষরের বালাই নেই, কারণ উহা নূরি কোরআন। তাই কোরআন নিজেই ঘোষণা করছে যে পবিত্র না হয়ে তথা আমিত্ব ত্যাগ না করে তথা যোগাযোগকে স্থায়ী না করে তথা সালাত কায়েম না করে কেহই কোরআনকে বোঝা তো দূরে থাক, কেবলমাত্র স্পর্শ করারও কারো ক্ষমতা নেই। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। এরপরেও কি আমরা কাগজের লিখিত কোরআনকে আসল কোরআন বলে ভুল করব? তাই অনেক সময় আমরা বিপাকে পড়ে যাই যখন দেখতে পাই মাদ্রাসা অথবা বিদ্যালয়ে না পড়া একজন নিরক্ষর আল্লাহর ওলি বলে সুপরিচিত। লেখাপড়া না জেনে আল্লাহর ওলি হওয়া যায় না, এই মারাত্মক ভুল কথাটি মাদ্রাসায় পাশ করা আলেমেরাই এমনভাবে প্রচার করে ফেলেছেন যে মিথ্যাটাই বারবার উচ্চারিত হবার দরুন জনতার কানে সত্য বলে মনে হচ্ছে এবং জনতা তখন মারাত্মক ভুল করে বসেন। জনতা তখন মনে করেন যে মাদ্রাসায় যখন পড়া হলো না, তাহলে আর সাধনা করেই বা কি লাভ। এই যে মারাত্মক ভুল ধারণা, ইহার অবসান আমাদেরকেই করতে হবে। না হলে এক ইসলামের ভেতর ডজন ডজন দল ও মতের ভুল ধারণার অবসান কোনোদিনও হবে না। মাদ্রাসার আলেম ভাইরা এরকম মূর্খ মজ্জুব উলঙ্গ হয়ে পড়ে থাকা অলিদেরকে অলি বলা তো দূরে থাক, অহংকারের বাণ ছুঁড়ে বিপথগামী বলতেও জিহ্বা কাঁপে না। হায় রে বিদ্যার কচকচানি! তাই কামলিওয়ালা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, আল ইলমুল হিজাবুল আকবর, অর্থাৎ এলেম তথা বিদ্যা হলো সত্যকে জানবার পথে সবচাইতে বড় পর্দা তথা দেয়াল। এই সেই বিখ্যাত ভারতবর্ষ, ৩৩ কোটি দেব দেবীর দেশ। এই মহাভারতে যিনি মুসলমান বানিয়ে গেলেন, সেই সুমহান সুলতানুল হিন্দ খাজা বাবা তো আক্ষরিক কোরআনের একটি তফসির করে যেতে পারতেন।
সত্যকে পাবার জন্য ইহার প্রয়োজন কতটুকু গুরুত্ব বহন করে ইহা ভেবেই তিনি তা করেননি। হিয়া বড় কোরআন তফসির করলাম, মাহফিল জমিয়ে 7 রাত 7 দিন কোরআন তফসিরের বিরাট আয়োজন করলাম, কিন্তু জীবনেও একটি অন্য ধর্মের মানুষকে মুসলমান বানাতে পারলাম না। আমার মূল্য কতটুকু? আমার মূল্য 0 তথা 0 বললেও দাম দেওয়া হয়। 0-5 তথা 0 হতেও 5 বিয়োগ দিলে যা হয় সেই দামই আমার। একবার ভেবে দেখুন তো, একটা সম্পূর্ণ অন্য ধর্মের মানুষকে মুসলমান বানানো কত কষ্টসাধ্য ব্যাপার। ভেবে দেখুন তো, খাজা বাবার কথা, কত বড় শক্তির অধিকারী হলে পাক ভারতে লক্ষ লক্ষ হিন্দুদেরকে মুসলমান বানিয়েছেন। আর আমার মতো মাওলানারা আরবি ভাষার জাহাজ বলতে পারেন। কোরআন শরীফকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে অনুবাদ করার জাদুকরী শক্তি অর্জন করেছি। হিয়া বড় মাহফিলের আয়োজন করে জনতাকে কোরআন এর অনুবাদ ও ব্যাখ্যা শুনিয়ে চমক লাগিয়ে দিচ্ছি। বাহবার পর বাহবা কুড়াচ্ছি, কিন্তু তফসিরের মাহফিলে কয়জন অন্য ধর্মের মানুষের আগমন হয়েছে? মাশাল্লাহ, সেটা বলতে গেলে ভীষণ লজ্জা পাব। যদিও বড় বড় পীর ফকিরদের 14 গোষ্ঠী শিরক বেদাতের কাল্পনিক ফতোয়াবাজির আঘাতে জর্জর করে সাধারণ মুসলমান ভাইদের চোখ অন্যদিকে সরিয়ে নিচ্ছি, নিজের বিবেক ও ঐতিহাসিক সত্যকে ফাঁকি দিয়ে যাই। গজনীর সুলতান মাহমুদ 17 বার পাক ভারত আক্রমণ করেছিলেন মুসলমান বানাবার জন্য নয়, সোমনাথের মন্দিরে রক্ষিত মালপানির লোভে। কোনো রাজা বাদশাহ, উজির নাজির, কোনো মাওলানা মুফতি, কোনো আরবি ভাষা জানা পণ্ডিত এদেশে মুসলমান বানায়নি। মুসলমান যারা বানিয়ে গেছেন, ইতিহাস যাদের কথা ঘোষণা করে, তারা হলেন দাতা গঞ্জে বক্স, খাজা বাবা, শেখ ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া, খান জাহান আলী, শাহ জালাল, শাহ পরান, চাটগাঁয়ের বাবা মহসিন আউলিয়া, আরও অনেক অনেক। আর আমরা তথা মাওলানারা এক ইসলামকে ফতোয়া মেরে মেরে 3 কুড়ি 13 টুকরো করে দিয়েছি। এটা কি কম বড় কথা? কত কষ্ট হয়েছে আমাদের। আমার মতো মাওলানাদের মুখ দিয়ে খই ফুটতে থাকে। সাধারণ বিষয়ের কথা না হয় বাদই দিলাম, গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর কোনো মন্তব্য রাখতেও বড় বিশেষ চিন্তা ভাবনা করি না, কারণ সব কিছু জেনে ফেলেছি, বুঝে গেছি। সুতরাং অত ভাবনা চিন্তা কিসের? অথচ অতি সাধারণ একটি বিষয় নিয়ে একবার একদল শিয়া খাজা বাবার কাছে গিয়েছিলেন এজিদ সম্বন্ধে মন্তব্য রাখতে। খাজা বাবা এই বলে শিয়াদেরকে বিদায় করে দিলেন যে ইমাম হোসাইনের চিন্তায় তিনি এত বিভোর যে এজিদের কথা এক মুহূর্ত ভাবতে পারেননি। আমিত্বের অন্ধকার যখন সালাত কায়েমের দ্বারা দূর হয়, তখনই প্রথম পরিচয় হয় আসল কোরআনের তথা নূরি কোরআন এর। এখানে আসল কোরআন বলতে বাধ্য হলাম, যদিও আসল বললে নকল কথাটি এসে পড়ে। প্রচলিত ভুল ধারণার জন্যই কোরআনকে আসল বলতে বাধ্য হলাম, না হলে কোরআন একটি। যেহেতু কোরআন একটি, সেহেতু আসল এবং নকল বলার প্রশ্নই আসতে পারে না। যেহেতু কোরআন কাকে বলে বলতেই আমরা প্রায় সবাই ভুল করে বসি, কারণ ভুল ধারণাটাই
আমাদের ভুল প্রচারণার দরুন হয়েছে, সেহেতু আসল কোরআন শব্দটি ব্যবহার করতে অনেকটা বাধ্য হলাম। আসল কোরআনের সঙ্গে যখন প্রথম পরিচিত, সেই পরিচয় কতই না মধুর। রাতের আধার কেটে যখন দিনের আগমন হয় এবং সম্পূর্ণ দিনটির প্রথম আগমনীর বার্তাকে আমরা দিনের ভোরবেলা বলি, সেরকম সম্পূর্ণ কোরআনটির প্রথম আগমনীর বার্তাকে বলা হয়েছে ভোরের কোরআন তথা ফজরের কোরআন। সালাত কায়েম করো ফজরের কোরআনের জন্য, কি অপূর্ব ভাষার লালিত্য! যারা মাদ্রাসায় পাঠ করেননি অথবা অন্য কোথাও, তারা কি করে সালাত কায়েম করবেন? অথচ কোরআন সবাইকে ডাকছে, সবাইকে বলছে প্রথম কোরআনের দিদারের জন্য। প্রথম মানেই ভোরবেলার কোরআনের জন্য। তাই ভোরবেলার কোরআনকে পেতে চাইলে সবাইকে বলছে সালাত কায়েম করো তথা যোগাযোগ স্থায়ী করো। রাত পেরিয়ে যখন দিনের প্রথম আগমন হয় এবং সেই আগমনের সত্যতা যেমন যাচাই করার কোনো সাক্ষীর প্রয়োজন ও প্রশ্নই থাকে না, এবং উহা আপন মূর্তিতে সত্যসহ আপনা আপনিই প্রমাণিত, ঠিক সেরকমভাবেই সাধনার দ্বারা আমিত্বের অন্ধকার পেরিয়ে আপন পরিচয়ের প্রথম পরিচয় লাভ করে। সেই পরিচয়ের আর একটি নামই হল ফজরের কোরআন। এই কোরআনের পরিচয় যে লাভ করেছে তার আর সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন হয় না, কারণ তার সাক্ষী ও প্রমাণ সে যে নিজেই। তাই ফজরের কোরআন হল সত্যরূপে প্রমাণিত। আর আমিত্বের বাঁধনে যারা জড়িয়ে আছে, যারা 6টি রিপুর তাড়নার তাড়া খেয়ে রিপুর কোলে ঘুমিয়ে আছে, তারা কি এই ফজরের কোরআনকে পারবে স্পর্শ করতে? কারণ এই কোরআনের ওজন যে সাংঘাতিক ভারী। তাই তো পাহাড় পর্বত আর সাগর নিতে চায়নি কোরআনের আমানত। মানুষ বোকা, তাই এর আমানত গ্রহণ করেছে। তাই হে মানুষ, তুমি যে কোরআনের আমানত নিলে, তোমার যে জীবন সূর্য ঢলে যাচ্ছে মৃত্যুর আধারে, তাই কায়েম করো সালাতকে। সালাত কায়েম হলেই কোরআনের সুপ্রভাত হবে, এবং এই কোরআনের সুপ্রভাতের জন্য তুমি সত্যরূপে তোমার নিজের কাছে প্রমাণিত, এবং তখনই তুমি কোরআনওয়ালা। যে কোনো মানুষের জীবনে যদি ফজরের কোরআন তার রবের ইচ্ছায় তথা আল্লাহর ইচ্ছায় লাভ করতে পারেন, তবে ইহাই তার জন্য মাকামে মাহমুদাতে তথা প্রশংসিত মাকামে স্থান পাবার সৌভাগ্য এনে দেয়। এখন সূরা বনী ইসরাইলের আয়াতগুলো পড়ে দেখুন তো মিল পান কিনা। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবে আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। অর্থাৎ এবং রাত্রি হতে কিছু সময় সুতরাং উহাতে তাহাজ্জুদ করো, একটি লাভ তোমার জন্য। হয়তো অচিরেই এমনও হতে পারে যে তোমার রব তোমাকে উঠিয়ে নেবেন মাকামে মাহমুদাতে। কাগজ, পাথর এবং চামড়ার ওপর লিখিত কোরআন যদি কয়েক মন হতে হাজার মনের মতো ওজন হয়, এবং উহা পাহাড় পর্বতে যদি রাখা হয়, তাতে কি পাহাড় পর্বত ধ্বংস হবে অথবা ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে? না, তা হবার প্রশ্নই আসে না। তাহলে কোরআন পাক এ কেমন কথা বলছে? কাগজের কোরআনকেই যদি ধরে নিলাম ইহাই একমাত্র কোরআন, তাহলে তো পাহাড় পর্বত এবং সাগরের এরূপ অবস্থা হতেই পারে না। যেহেতু এরূপ অবস্থা যাহা কোরআনে বর্ণিত হয়েছে হতেই পারে না, সেহেতু কাগজের কোরআন কোরআন নয়, বরং ইহা আক্ষরিক
কোরআন, নূরি কোরআনই প্রকৃত কোরআন এবং একমাত্র কোরআন, এবং ইহা আমিত্ব তথা স্বকীয়তা নামক অন্ধকার সালাত কায়েম দ্বারা দূর করে অর্জন করতে হয়, এবং ইহা অর্জন যার হয়ে গেছে তার আত্মপরিচয় লাভ করা হয়ে গেছে। মাওলানা আব্দুল হাকিম এবং মাওলানা আলী আহসান কোরআনের অনুবাদ ও ব্যাখ্যাটি এমনভাবে বিকৃত করে ফেলেছেন যে অবাক হতে হয়। কত প্রকার অনুবাদ ও তফসিরের দোহাই যে ওনারা দিয়েছেন নিজেদের অনুবাদ ও ব্যাখ্যাকে সহি বলে প্রমাণ করার প্রয়াসে, অথচ ইনারা ভাই গিরিশ চন্দ্র সেন রচিত অনুবাদের কঠোর এবং জঘন্য অপাঠ্য সমালোচনা করেছেন। উহা এই উভয় পণ্ডিত কর্তৃক রচিত অনুবাদ হতে শত গুণে ভালো, যদিও ভাই গিরিশ চন্দ্র সেনের অনুবাদে হাজারো একই ভুল দেখা যায়। শ্রদ্ধেয় মাওলানা হাকিম ও আলী আহসান ভাই গিরিশ চন্দ্র সেন নামটিকে জনৈক বলতেও লজ্জা পাননি। এইবার এই উভয় মাওলানার অনুবাদ হুবহু তুলে দিলাম। পাঠকই ইহার বিকৃত করার নমুনাটি ভালোভাবে বুঝতে পারবেন। সূর্য অস্ত পথে অবনমিত হইবার পর রজনীর অন্ধকার পর্যন্ত নামাজ প্রতিষ্ঠিত করো এবং প্রভাতে কোরআন পাঠ করো, এবং প্রভাতের কোরআন পাঠ সাক্ষী স্বরূপ হইবে। ফজরের কোরআন পাঠ করো, নতুন মাল আমদানি করা হলো। এই বাক্কা মাল কোথা হতে আমদানি করা হলো? পাঠকের প্রশ্ন। ইহা তো গেল অনুবাদের সিরি। এইবার উভয় মাওলানা ব্যাখ্যা করতে গিয়ে পাঞ্জেগানা ফরজ নামাজের কথা এই আয়াত হতে সোনার খনি পেয়েছি বলার মতো আবিষ্কার করে ফেললেন। এই আবিষ্কারের গাম্ভীর্য বজায় রাখতে গিয়ে বলেছেন যে এই 5 ওয়াক্ত নামাজের আবিষ্কার তারা করেননি, ইহার আবিষ্কার করেছেন এত্তা বড় তফসিরে ইবনে আব্বাস, তফসিরে জরির, তফসিরে কবির, তফসিরে হাক্কানি ও তফসিরে মোহাম্মদ আলী। 5 ওয়াক্ত নামাজ এই 78 নম্বর আয়াত হতে পেয়ে গেছেন। ইহারাই নাম বোধহয় আমাদের দুর্ভাগ্য। 78 নম্বর আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথায় যে কতখানি গোজামিল দেওয়া হয়েছে তার নমুনা তুলে ধরছি। এই সূরাটি তথা বনে ইসরাইল সূরাটি মক্কাতে নাজিল হয়েছে এবং নাজিলের ধারাবাহিক নম্বর হিসাবে এই সূরার নম্বর হলো 50 এবং হযরত ওসমানের দেওয়া ধারাবাহিক নম্বর হলো 17। আনুষ্ঠানিক 5 অথবা তাহাজ্জুদ সহ 6 ওয়াক্ত নামাজ পড়ার আদেশ হিজরতের পর মদিনায় নাজেল হয়েছিল। যেহেতু আনুষ্ঠানিক 5 অথবা 6 ওয়াক্ত নামাজের আদেশ মদিনায় নাজেল হয়েছিল, সেহেতু মক্কায় আনুষ্ঠানিক সালাত পালন করার আদেশ দেবার কোনো প্রশ্নই ওঠে না। যদিও আমরা মক্কায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে সালাত কায়েম করার আদেশ অনেকবার পেয়েছি, কিন্তু এই সালাত কায়েম করার অর্থ নীতিগত সালাত, আনুষ্ঠানিক জামাত বন্দি সালাত নয়। এই নীতিগত সালাতের মতো যাকাত বিষয়টিও একই রকম নীতিগত যাকাত। আয়ের শতকরা 2.5 বিশেষ কয়টি মানব কল্যাণের জন্য ব্যয় করার যে আদেশ দেওয়া হয়েছে, কোরআন পাক ইহাকে যাকাত বলেনি। যাকাত বলতে মানবীয় আমিত্বের অথবা মানবের স্বকীয়তার পরিপূর্ণ উৎসর্গ বোঝায়, এবং এই কারণে সালাত এবং যাকাত একসঙ্গে ঘোষণা করার কথা প্রায় 30 বারের মতো পাওয়া যায়। এই নীতিগত সালাত এবং যাকাত 5 ওয়াক্ত নামাজও নয় এবং আয়ের শতকরা 2.5 খাজনা আদায়ও নয়। শতকরা 2.5 খাজনা, যাকে আমরা যাকাত বলে মনে করে থাকি, ইহার প্রচলন শুরু হয়েছে মদিনায়, এবং এই প্রকার খাজনাওয়ালা যাকাতকে কোরআন যাকাত নামটিও প্রদান করেনি।
বরং সদগা নাম দিয়েছে। এবং যেখানেই খাজনার জাকাতের কথা পাবেন সেখানেই সদগা শব্দটি অবশ্যই পাবেন, কিন্তু জাকাত শব্দটি একটি স্থানেও পাবেন না। পাঠক ভাই, ইহা অতি চমকপ্রদ। একটু গভীরে গিয়ে চিন্তা করে দেখুন তো, কোথায় জাকাত আর কোথায় হলো সদগা। কিন্তু মাশাআল্লাহ, ভুলের পাহাড়ে জাকাতের সৌন্দর্য ফেলে দেওয়া হয়েছে এবং লেজ কাটা রূপটি মুসলিম সমাজে সত্যরূপে প্রতিষ্ঠিত হয়ে এখনও চলে আসছে। এই সদগাকেই জাকাত নাম দিয়ে রাষ্ট্রীয় খাজনাগুলোর একটি খাজনার নামকরণ করা হয়েছে, অর্থাৎ সদগাকেই খাজনাতে জাকাত নামে পরিচিত হয়েছে। দুই চোখী কানা অথচ পদ্মের মতো সুন্দর চোখের মালিক পদ্মলোচনের নাম রাখা হয়েছে কানা ছেলের নাম। এখন চোখ না থাকুক, নাম তো রাখা হয়েছে পদ্মলোচন। জাকাত এবং সদগার ভুলটা অনেকটা এরকম। জাকাত নামের সদগা মানুষের স্বকীয়তার জাকাত তথা উৎসর্গ নয়, ইহা মালের জাকাত। কারণ জাক্কা শব্দ হতে জাকাত শব্দের উৎপত্তি। জাক্কা অর্থ পবিত্রকরণ। সালাত এবং জাকাতের মতো কোরআনকেও ওই একই রকম অর্থে গ্রহণ করা হয়েছে। অথচ কোরআন যে নুরি কোরআন, কাগজের কোরআন নয়, এ কথা আমরা জানবার সুযোগ পেলাম না। পাহাড়কে ভয়ে বিচূর্ণ অবস্থায় দেখার প্রশ্নই আসতে পারে না যদি নুরি কোরআনকে কাগজি কোরআন বলে ধরে নেওয়া হয়। এবং সত্যি যদি নুরি কোরআনকে পাহাড় এবং সাগরে অথবা যে কোনো স্থানের উপর নিক্ষেপ করতেন, তবে কি অবস্থা যে হতো, উহার একটি নমুনা আমরা শুনতে পাই যে আল্লাহর নূরের অতি সামান্য একটু অংশ তুর পাহাড়ের ওপর পতিত হবার পর তুর পাহাড়ের কি শোচনীয় অবস্থা হয়েছিল। অবশ্য কেউ যদি প্রশ্ন করেন যে উহা তো আল্লাহর নূর এবং নুরি কোরআন নয়, তাহলে অবশ্যই তার প্রশ্নের সঙ্গে আমিও একমত হতে বাধ্য হব বিশেষ কয়টি কারণে। যদিও আগুনের শিখা আগুন হতে আলাদা নয়, তেমনি নূরি কোরআন আল্লাহর নূরের সঙ্গে একই সূত্রে বাঁধা এবং মোটেই অবাক হবার কিছুই নয় যদি আল্লাহ সত্যি সত্যি কোরআনকে পাহাড়ের ওপর নিক্ষেপ করতেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দাইম মিন খাশিয়াতিল্লাহ তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। অর্থাৎ, যদি আমরা এই কোরআন পাহাড়ের ওপর নাজেল করতাম, অবশ্যই ইহাকে দেখতে পেতে আল্লাহর ভয় হতে ভয়ে বিচূর্ণ অবস্থায়। এবং এ সকল মেসালি আমরা মানব জাতির জন্য দিচ্ছি যেন তারা চিন্তা করে। সূরা হাশর আয়াত 29। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, আল্লাহ এই আয়াতে আমি নাজেল করতাম বলেননি, বলেছেন আমরা নাজেল করতাম। এই আমরাকে প্রায় অনুবাদেই আমি পাবেন। আরেকটি কথা পাঠক ভাইদের লক্ষ্য করতে বলি যে নাজেল করার সময়, হেদায়েত করার সময়, রেজেক বন্টন করার সময়, রূহ ফুৎকারের সময় ইত্যাদি কয়টি বিশেষ ক্ষেত্রে আপনি একবারও আমি শব্দটি পাবেন না। অঙ্কের হিসাবের মতো আমরা অবশ্যই পাবেন। ইহার সৌন্দর্য এত বিস্ময়কর, এই রহস্য যে ইহার আলোচনা করতে গেলে তৌহিদ একেবারে উলঙ্গ হয়ে পড়ে। ইহার আলোচনা আল্লাহ চাহে তো করা হবে, তবে এক কথায় প্রত্যেক আমরারূপী আল্লাহ আমি আল্লাহর আমরার দলের সদস্য এবং প্রত্যেকে পূর্ণ হেদায়েত প্রাপ্ত। প্রকৃত প্রস্তাবে এই আমরার দলের সদস্যরাই ধর্মে দীক্ষিত
দুঃখিত করেন, কারণ কেহই সহজে চান না বাপ দাদার ধর্ম পরিত্যাগ করতে। ধর্মমত পড়তে ও গবেষণা করতে একজন সহজেই এগিয়ে আসে, কিন্তু উহাকে বরণ করার প্রশ্ন উঠলেই প্রচণ্ড আঘাতের প্রয়োজন। এই মানসিক প্রচণ্ড আঘাত এক পীর ফকির ছাড়া আর কেউ দিতে পারে না। ধর্মগ্রহণের ইতিহাস এই কথাই আমাদেরকে জানিয়েছে। আমার এই অনুবাদ ও ব্যাখ্যার যুক্তি যত সুন্দরী হোক না কেন, হোক না যত বড় অকাট্য দলিল প্রমাণের দ্বারা প্রমাণিত, কিন্তু ইহার মূল্য 4টি পয়সাও আমি দেব না। যদি কোনো ওলিয়ে কামেল বলেন যে ফজরের কোরআন বলতে 5 ওয়াক্ত নামাজের কথাই বলা হয়েছে, তবে অবশ্যই উহা আমি মেনে নেব, কারণ আমার অনুবাদ ও ব্যাখ্যা আমিত্ব ও স্বকীয়তার মধ্য থেকে করা। ওলিয়ে কামেল যেরকম অনুবাদ ও ব্যাখ্যাই দিন না কেন, উহা যদি আমার মতো আমিওয়ালাদের কাছে পছন্দ ও যুক্তিসঙ্গত নাও হয়, তাতে কিছুই যায় আসে না। কারণ যত বড় বিদ্যার কচকচানি আমাদের থাক না কেন, ওলিয়ে কামেলের সামনে আমাদের কোনো মূল্য আছে বললেও অতীব লজ্জার কথা। আমাদের মূল্য আমরা এত বেশি দিয়ে ফেলি, যার দরুন ইসলাম ধর্মের এমন অবস্থা। আমরা জীবনে বোধহয় একটি মুসলমানও বানাতে পারিনি, বরং মুসলমানদের মধ্যে দলাদলি আর ফতোয়া মারতে পারি। তাই এই অধম লেখকের লেখা দেখলেও বোঝা যায় কত বড় বাক্কা পণ্ডিত। এই অধম লেখকের লেখা পড়লেই পাঠক বুঝতে পারবেন, কিন্তু আসল পদার্থ তথা কামালিয়াতের কও অর্জন করতে পারিনি। কামালিয়াত অর্জন না করে কলম হাতে নিলে কোন অধিকারে? যদি আল্লাহ পাক প্রশ্ন করেন, তবে কোনো উত্তরই দিতে পারবো না, বরং চোখের জলে ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমা পাবো কি না তাও জানি না। কারণ আল্লাহকে পাবার পথে বিদ্যা হলো সবচাইতে বড় পর্দা। ইহা অধম লেখকের কথা নয়, ইহা আহমদে মুখতার আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কথা। অধম লেখকের কলমের শক্তি কতটুকু পাঠক মাত্রই বুঝতে পারবেন, এবং এই লিখনির মায়াজালে এমনভাবে জড়িয়ে ফেলেছি যে নিজের ষাঁড়ের মতো স্বকীয়তা হতে মুক্তি পাই কিনা জানি না। যদি কোনো ওলিয়ে কামেলের একান্ত দয়া হয় এবং নেক নজর থাকে এবং পদসেবা করতে পারি, তবে হয়তো ওলিয়ে কামেলের নূরি বীর্যের যে ধারা প্রবাহিত হয়ে চলেছে, উহা হতে অলির ইচ্ছায় পেতে পারি। ওলিয়ে কামেলের নূরি বীর্যের যে ধারা প্রবাহিত হয়ে চলেছে, উহাকেই বলা হয় কাউসার। এই কাউসার শব্দটি সমগ্র কোরআন পাকে মাত্র একটি বার উচ্চারিত হয়েছে। কাউসার শব্দটি সাংঘাতিক গুপ্ত রহস্য। ইহার প্রকৃত অর্থ প্রকাশ করা শরীয়তে অশোভনীয়। ইহা নূরি বীর্যের একটি প্রবাহমান ধারা। প্রতিটি বীজের মধ্যে প্রতিটি গাছের স্বভাব চরিত্র লুকিয়ে থাকে। নিম গাছের ছোট বীজটাতে নিম গাছের গুণাবলী সুপ্ত অবস্থায় আছে। আম গাছের বীজের মধ্যে আম গাছের গুণাবলী ঘুমিয়ে আছে। আমের ছোট বীজটির মধ্যেই বিরাট আম গাছটির সব কয়টি গুণাবলী লুকিয়ে আছে। যখন এই বীজটি চারাগাছ হতে ধীরে ধীরে বড় হতে থাকে এবং অবশেষে একটি বিরাট গাছে পরিণত হয়, তখন বোঝা যায় যে এই বিরাট গাছের সবগুলো গুণই ওই ছোট বীজটির মধ্যে লুকিয়েছিল। ভাবতেও অবাক লাগে যে এত বড় গাছটার সমস্ত গুণাবলী কেমন করে এতটুকু বীজের মধ্যে লুকিয়ে থাকে। যে গাছের কাঠ দিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি হয়, খাট, পালং, চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি। এই ফার্নিচারের মূলেও সেই ছোট বীজটি। গাছের ফল দিয়ে নানা রকম উপাদেয় খাদ্য তৈরি হয়, আচার, আমট,
মোরব্বা ইত্যাদি। এই উপাদেয় খাদ্যের মূলেও ওই একই বীজ। আবার ইহার শিকড় ও পাতায় তৈরি হয় রোগ মুক্তির বিভিন্ন ঔষধ। মূলে ওই একই ছোট বীজ। একবার একটু ভেবে দেখুন তো, একটি ছোট বীজের ক্রমবিকাশের ধারায় বিভিন্ন রূপগুলো কত বিচিত্র এবং বিস্ময়কর। সামান্য একটি বীজ হতে যেমন বিরাট একটি গাছের জন্ম, তেমনি এক ফোঁটা বীর্যের মধ্যে নিহিত কোটি কোটি অতি ক্ষুদ্র বীর্য কীট, যাহা চোখে ধরা যায় না, সেই একটি বীর্য কীট হতে একটি বিরাট মানুষের জন্ম। এই বিরাট মানুষটির দেহটি প্রথমে এতই ছোট ছিল যে খালি চোখে দেখা যায় না। দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে চোখ রাখলেই বোঝা যায় এর আয়তন কতটুকু। সাধারণ বীর্য তথা শুক্রের প্রবাহমান ধারাকে কাউসার বলা হয়নি, নূরময় বীর্য তথা শুক্রের প্রবাহমান ধারাকেই বলা হয়েছে কাউসার। কি সুন্দর রূপকতার আশ্রয় নেওয়া হয়েছে। 7 বেহেশতের যাবতীয় নালাগুলো বলতে একটি নূরময় মানব দেহ এবং দেহের ভেতর নুরি বীর্য চলাচলের বিভিন্ন পথগুলোকে বোঝানো হয়েছে। একটি জ্যোতির্ময় দেহই যে বেহেশত, এবং একটি নয়, সব কয়টি বেহেশত তথা 7টি বেহেশতের পূর্ণ অবস্থান, উহাকেই রূপক ভাষায় কাউসার বলা হয়েছে। এই রূপকতার মধ্যে সত্য উপলব্ধি করতে যেন ভুল না করি, তার জন্য কি সুন্দর করে পৃথিবীর মাটির সুগন্ধি আছে এই বেহেশতের কাউসারে। এখন কেউ যদি প্রশ্ন করেন যে বেহেশতের কাউসারের মধ্যে আবার পৃথিবীর যে মাটি, তার গন্ধ কেন, এবং সেই গন্ধ আবার সাধারণ গন্ধ নয়, সুগন্ধিযুক্ত গন্ধ। রূপক ভাষায় সত্যটিকে আরও স্পষ্ট করা হয়েছে এই বলে যে সেই কাউসারের পানির রংটা কিন্তু পানির মতো নয়, সাদা, দুধের চেয়েও সাদা, এবং হরিণের নাভি অপেক্ষা সুগন্ধি। আমরা জানি সাধারণ বীর্যের রং সাদা এবং গন্ধযুক্ত, তাই এখানে আমাদের মতো সাধারণ বীর্যের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে অতি অল্প সংখ্যক মহাপুরুষের তথা ফানাফিল্লার পর্যায়ের অলিদের বীর্যের কথা। কারণ তারা আমাদের মতো সাধারণত্ব ডিঙিয়ে গেছেন, তাই তাদের বীর্যের রূপ দুধের চেয়েও সাদা। এই দুধের চেয়েও সাদা এবং মৃগনাভির চেয়েও সুগন্ধি বলতে আরেকটি রূপকতার আশ্রয় নেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের মতো সাধারণ বীর্য এটি নয়, কারণ এই বীর্যের ধারার মধ্যে মহাপুরুষ জন্ম নেয়। আমাদের মতো নিটিক ফিটিক জন্মাবে না। আরে ভাই, দুনিয়ার জিন্দেগিতেও আমরা দেখতে পাই সাধারণত প্রতিভাবানের ঘরেই প্রতিভাবান জন্মায়। যেমন গাছ তেমন তার ফল। এটা কাউসারের মতো উঁচু পর্যায়ের দর্শন নির্ণায়ক না হোক, কিন্তু আমাদের সাধারণ জীবনেও অনেকটা বাস্তব সত্য। কিন্তু দুঃখ হলো কি, চরম সত্য কথা কোরআন পাকের যেখানেই প্রকাশ করেছে সেখানেই এক ঝুড়ি রূপকের চিকমিক করা কাগজে মুড়ে দিয়েছেন। তাই আসল সত্যটি সহজে ধরাই যায় না। তাই প্রায় সব তফসির কারকেরাই বাধ্য হয়ে অনেকটা পাগলের মতো আবোল তাবোল যা ইচ্ছা তাই লিখে দায় সারেন, অনেকটা আদম হাওয়ার গন্ধম খাবার রূপকের মতো। প্রায় সবাই আবোল তাবোল কথার পাহাড় তৈরি করেছেন, কিন্তু আসলে উহা হলো যৌন মিলন। কারণ গম দেখতে অনেকটা নারী জাতির লজ্জাস্থানের মতো,
অসম্ভব প্রকার শালীনতার আশ্রয় গ্রহণ করতে গিয়ে রূপকের সাহায্য নেওয়া হয়েছে, আর তারই দরুন অনেকেই এর আসল অর্থটা বুঝে উঠতে পারেন না। তাই নূরি বীর্যের প্রবাহমান ধারার একটি চিরস্থায়ী অমরত্বের বৈশিষ্ট্য আতা করলেন তথা দান করলেন কে? আমি আল্লাহ নয়, আমরারূপী আল্লাহ। এক বচনে দান করেননি, দান করেছেন আল্লাহ পাক বহু বচনে। যারা আল্লাহর দাস তাদেরকে নিয়ে তিনি আমরা। একটি মোমবাতির আলো দিয়ে হাজার বাতি আলোকিত করা যায়, তাতে প্রথম মোমবাতিটির আলো এতটুকু কমবেও না, বাড়বেও না। হাজার বাতির আলোর নাম আমরা আলো, কিন্তু বহু বচন ব্যবহার হলেও আলো আসলে এক এবং অদ্বিতীয়। হাজারের মধ্যেও তিনি, অগণিতের মধ্যেও তিনি, আবার একের মধ্যেও তিনি। কি অপূর্ব বিজ্ঞানময় সুন্দরতম সত্যম, সেকেন্ড টু নান। এত বড় দান যা সমস্ত কোরআন পাকের ৭৭,৯৪৩টি শব্দের মধ্যে মাত্র একটি শব্দ। সেই আকাঙ্ক্ষিত শব্দটির নাম কাউসার। যাহা আতা করলেন অবশ্যই শব্দটি যোগ করে সুলতানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আরবি ভাষার কোরআন এই বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমরা আতা করলাম আপনাকে কাউসার। এত বড় অমূল্য সম্পদ আপনি পেয়েছেন, সুতরাং সালাত করুন আপনার রবের জন্য। এখানেও আরবি কোরআনের ভাষার সৌন্দর্য অপূর্ব বিজ্ঞানময়, কারণ এখানে সালাত কায়েম করতে বলেননি, কারণ সুলতানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সালাত কায়েমের বহু ঊর্ধ্বে। তাই বলা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, এবং কোরবানি করুন তথা ওয়ানহার। একমাত্র উট ছাড়া অন্য কোনো পশুকেই এই কোরবানির করার মধ্যে সম্পূর্ণ রূপকভাবে গ্রহণ করা হয়নি। কেন? উটকেই এখানে কোরবানি করার প্রতীক রূপে কেন বলা হলো? এ আবার আরেক রহস্য। উটকে দাঁড়ানো অবস্থায় প্রথমে বর্ষা ফলক ছুঁড়ে মারতে হয় বুকে এবং কণ্ঠনালীতে। দাঁড়ানো অবস্থায় উটের বুক ও গলা দিয়ে রক্ত হু হু করে বেরিয়ে যেতে থাকে। ওহুদের যুদ্ধে সুলতানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম পবিত্র রক্ত ঝরেছে। অচৈতন্য অবস্থায় পড়েছিলেন, কিন্তু শাহাদাত বরণ করেননি। হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। সুলতানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর কি বিস্ময়কর ঘোষণা, কি বিস্ময়কর মর্যাদার সর্বোচ্চ শৃঙ্গ। নিরপেক্ষ দৃষ্টির, নিরপেক্ষ দর্শনের পাল্লায় মাওলা আলীর চেয়েও উচ্চ মর্যাদার পূর্ণ ইঙ্গিত। সেই দানবীয় উচ্ছ্বাসের প্রেত নৃত্য নূরি বীর্যের পবিত্রতম পঞ্চধারার উপর যখন ইট পাথরের তৈরি মসজিদের মিম্বরের অভাবনীয়, অচিন্তনীয় অভিসম্পাত বর্ষণ করা হতো প্রতি জুম্মার নামাজের খুতবায়, ভাবতেও শরীর ঘৃণায়, লজ্জায় রি রি করে ওঠে। সেই সময়ের সংগ্রহ করা এই সেই মূল্যবান হাদিসটি, যাদের মুখে মুসলমান শুনবে লক্ষ হাদিস, তাদের মুখে শব্দ নেই কেন? যারা হাদিস সংগ্রহ করেছেন তারাও প্রাণের ভয়ে মাওলা আলীর বর্ণিত হাদিস খুব বুঝে শুনেই গ্রহণ করতেন, হালকা মূল্যের কোনো প্রয়োগ পদ্ধতির হাদিস না হলে, কারণ তাতে দেহের মধ্যে মাথাটি নাও থাকতে পারে। সুলতানে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সাহাবাদের আমরা একই তাজিমের দৃষ্টিতে দেখি। ছোট বড় মর্যাদা থাকলেও আমরা সবাইকে অতীব শ্রদ্ধার সহিত তাদের নাম নেই।
আল্লাহ পাক নবীদের মধ্যে পার্থক্য করতে যেমন বারণ করে দিয়েছেন, আবার উঁচু নিচুও করে রেখেছেন তিনি নিজেই। আল্লাহ পাক আরবি কোরআনে দিবালোকের মতো স্পষ্ট ভাষায় সকল নবীর চেয়ে হজরত মুহাম্মদ আলাইহিস সালাতুওয়াসসালামকে যে সর্বোচ্চ আসনে স্থান দিয়েছেন, উহা প্রায় তাফসীর কারকদের আজ পর্যন্ত নজরেই পড়েনি। দলিল প্রমাণের দ্বারা প্রমাণ না করে অনুবাদকারীরা গায়ের জোরে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইছেন। পাঠক এবং অনুবাদকারী শ্রদ্ধেয় ভাইদেরকে অনুরোধ করি, সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতটি মনোযোগ সহকারে অধ্যয়ন করতে। এই ৮১ নম্বর আয়াতেই হজরত মুহাম্মদ আলাইহিস সালাম যে সর্বশ্রেষ্ঠ নবী, উহার জলজ্জান্ত প্রমাণ। আরবি কোরআনের আরেকটিও আয়াত নেই সুলতানে আম্বিয়া আলাইহিস সালাম এর শ্রেষ্ঠত্বের এত সুন্দর অকাট্য দলিল রূপে বিবেচিত হতে পারে। অধম লেখকের সবচাইতে বড় দোষ হল সে সাংঘাতিকভাবে নিরপেক্ষ। ধর্মের সাইনবোর্ডে সে বিশ্বাসী নয়, কারণ সাইনবোর্ড মনে আনন্দ দিতে পারে কিন্তু সত্যের দেশে নিয়ে যেতে পারে না। সে কারো দিকে তাকিয়ে কিছু লিখতে জানে না, এতে পাঠক বেজার অথবা খুশি, যাই হোক তাতে তার কিছুই যায় আসে না। তবে সংখ্যার দিক দিয়ে পৃথিবীতে হজরত ঈসা আলাইহিস সালাম তথা জেসাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্টের উম্মত সবচাইতে বেশি। উম্মত তথা অনুসারী কোন নবীর সবচাইতে বেশি বলে প্রশ্ন করলে হজরত ঈসা আলাইহিস সালাম এর নামই হবে প্রথম, এবং যদি বেশি উম্মত যার তিনি শ্রেষ্ঠ এই মানদণ্ডে বিচার করা হয়, তবে হজরত ঈসা আলাইহিস সালামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসন দিতেই হবে, কারণ সত্য অপ্রিয় হলেও সত্য। আল্লাহ পাক যেমন নবীদের মর্যাদার উঁচু নিচু নিজে করে নিজেই আমাদেরকে ছোট বড় করতে বারণ করে দিয়েছেন, ঠিক সেরকম সরদারে হাশেমি ইমামে কেবলাতাইন আলাইহিস সালাম ও সাহাবাদের মধ্যে মর্যাদার উঁচু নিচু করে নিজেই আবার তা বারণ করে দিয়েছেন। কারণ ইলেকট্রিসিটি তথা বিদ্যুৎ মূলত এক অখণ্ড, কিন্তু বাল্বগুলো বিভিন্ন প্রকার এবং অখণ্ড একক বিদ্যুতের ধারণ ক্ষমতার প্রকারভেদ থাকতে পারে এবং উঁচু নিচু মর্যাদায় আলো ছড়াতে পারে, কিন্তু বিদ্যুৎ এক এবং ইহার ভাগ করা যায় না, তাই ইহা আহাদ রূপে বিরাজমান। নবীরাও আহাদ রূপে বিরাজমান, তাই নুফাররেকু তথা পৃথক করা যায় না। তাই যে যার নবীর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে, তাই ব্যক্তি স্বাধীনতা ও দর্শনকে শ্রদ্ধাই জানাবো, কারণ মূলত নবীরা সবাই এক। সিরাজুম মুনিরা আলাইহিস সালাম এর মর্যাদার হাদিসগুলো পড়লে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করলে দেখা যায় যে ইমাম হোসাইনকেই শ্রেষ্ঠত্বের তাজ মাথায় পরিয়ে দিয়েছেন, তারপর মাওলা আলীকে, তারপর মা ফাতেমাকে এবং তারপর ইমাম হাসানকে এবং তারপর অন্যান্য সাহাবাদেরকে। অবশ্য ইহা অধম লেখকের নিজস্ব মত এবং আমার মত ভুলও হতে পারে। এদের মর্যাদার সামনে হজরত আবু বকর সিদ্দিক, হজরত ওমর ফারুক এবং হজরত ওসমান ধারে কাছেও ভিড়তে পারবে না, কারণ পাক পঞ্জাতন কাউসারের দাতা, আর তারা হলেন গ্রহীতা। বিজ্ঞজনের এই জন্য এই বাক্যই বুঝাবার জন্য যথেষ্ট। ইহা অপ্রিয় হলেও সত্য কথা, কারণ ইহা অধম লেখকের কথা নয়, স্বয়ং সরকার দো আলম আলাইহিস সালাম এর কথা। হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, এই একটি মাত্র হাদিসই যথেষ্ট সর্বশ্রেষ্ঠত্বের প্রমাণের জন্য।
যদিও আরও অনেক মর্যাদার হাদিস ইমাম হোসাইনের ওপর আছে। হাদিসটির বাংলা অনুবাদ হল আমা হতে তথা হজরত মোহাম্মদ হতে হোসাইন এবং আমি তথা হজরত মোহাম্মদ হোসাইন হতে। আমা হতে হোসাইন, ইহা অতি সহজেই বোঝা যায় এবং ইহা স্বাভাবিক, কিন্তু হোসাইন হতে আমি, ইহা খুবই সাংঘাতিক কথা এবং ইহা বোঝাতে গেলে মাথা ভো ভো করে ঘুরায় এবং ইহা খুবই অস্বাভাবিক মনে হয়। কারণ হজরত মোহাম্মদ আলাইহিসসালাম কেমন করে হোসাইন হতে, এ প্রশ্নের উত্তর কেউ জানে কি না জানি না, তবে অদম লেখক ইহার রহস্য বহু চেষ্টা করে আজও পর্যন্ত কিছুই বুঝতে পারিনি। কেমন যেন সব গুপ্ত রহস্যের ধূম্রজালে ছেয়ে আছে। ওয়ানহার এর মতো স্বয়ং হজরত মোহাম্মদ আলাইহিসসালাম কারবালার মাঠে হোসাইন নামক পবিত্র নামের উপাধি ধারণ করে নাভিমূল হতে মাথা পর্যন্ত মোহাম্মদী সুরত নিয়ে, মোহাম্মদের তরবারি হাতে নিয়ে, মোহাম্মদী পাগড়ি মাথায় ধারণ করে অসত্যের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করে আলী আকবর, আলী আসগর সহ প্রায় সবাই বুক আর কণ্ঠে তরবারির আঘাতে পুত পবিত্র রক্ত মোবারক কারবালার উষ্ণ বালিতে ঝরিয়ে বরণ করলেন শাহাদাত। আনা মিনাল হোসাইন, আমি হোসাইন হতে। তবে কি কারবালার মাঠে ইমাম হোসাইন শহীদ হননি? তবে কি গণনায় দুইটি পবিত্র দেহে একমাত্র কাউসার? তবে কি কাউসারের মতো সর্বশ্রেষ্ঠ দানের প্রতিদান এই ফাসাল্লে লিরব্বিকা ওয়ানহার? তথা যেহেতু সর্বশ্রেষ্ঠ দান কাউসার, সেহেতু সুতরাং আপনার রবের জন্য সালাত করুন এবং কোরবানি করুন। এই কারবালার প্রান্তরে যুদ্ধরত অবস্থায় যে বা যারা আপনার পাশ হতে কেটে পড়ে, সে বা তারা কাউসার তথা নূরি বীর্যের প্রবাহমান ধারার মহা নিয়ামত হতে বঞ্চিত। অর্থাৎ আপনাকে যারা এড়িয়ে যায় তারা নিঃসন্তান। এই নিঃসন্তান, এই অবতার তথা লেজ কাটা শব্দটি আরেকটি সাংঘাতিক গুপ্ত রহস্যপূর্ণ কথা। কারণ যারা হজরত মোহাম্মদ আলাইহিসসালাম এর বিরুদ্ধে ছিল এবং আছে, তাদের কি ছেলে মেয়ে নেই? হ্যাঁ, সত্যি তাদের কোনো সন্তান নেই। তাদের এক একজনের ডজন ডজন ছেলেমেয়ে থাকতে পারে, তবু তাদের কোনো সন্তান নেই। কেন? কারণ সেই সব সন্তানদের মধ্যে নূরি বীর্যের প্রবাহমান ধারা নেই। এই নূরি বীর্যের ধারা হতে তারা বঞ্চিত। সুতরাং তারা আকারে যদিও মানুষের মতো, কিন্তু প্রকৃতই তারা পশু। তাদের ভাগ্যে পশু জন্ম ছাড়া আর কি থাকতে পারে? যদিও মানুষের মতো হুবহু দেখতে, তাই মানুষ বলে ভ্রম হয়। যারা মানুষ জন্ম দেয়নি, দিয়েছে মানুষরূপী পশু, তারা কি নিঃসন্তান নয়? তারা কি অপুত্রক নয়? এই পৃথিবীতে যত প্রকার আল্লাহর দান আছে, তার মধ্যে কি সৎ পুত্র তথা নূরি বীর্যের পুত্র লাভ করার সর্বশ্রেষ্ঠ দান ন? সুতরাং নিশ্চয়ই যে আপনাকে এড়িয়ে যায় সে নিঃসন্তান। এই আপনি বলে ডাকছেন যে হজরত মোহাম্মদ আলাইহিসসালাম কে? তিনি কে? তিনি নূরে মোহাম্মদ রূপে বিকশিত হয়ে ছুটে চলেছেন নূরি বীর্য দান করতে। কাকে? যে বা যিনি আপন আমিত্ব তথা আপন স্বকীয়তা পরিত্যাগ করে নূরে মোহাম্মদীতে ফানা তথা বিলীন হতে পেরেছেন, তাকে এই মহা নূরি বীর্য দান করতে। তাই প্রতিটি ওলিয়ে কামেলের মধ্যে এই নূরি বীর্য ধারণ হয়ে আছে নূরে মোহাম্মদের একমাত্র কাউসার হতে। মোহাম্মদ নামক নূরের মোমবাতি হতে যত হাজার নূরের মোমবাতির আলো ছড়িয়ে পড়ুক না কেন, উহা এককের মধ্যেই এক নূর।
আল ইমরানের ৮১ নম্বর আয়াতের ভাষায় নূরি মোহাম্মদী মোমবাতি হতে যে হাজার নূরি বাতি একই আলোয় আলোময় হয়ে আছে, তাদের আলোর সামনেও পূর্ববর্তী নবীদের মর্যাদা একই রকম। কারণ হোসাইন যেমন মোহাম্মদ হতে, তেমনি মোহাম্মদও হোসাইন হতে। এর গুপ্ত রহস্য যিনি উপলব্ধি করেছেন, তিনি আর চেঁচামেচি করবেন না। মাওলা আলী এবং ইমাম হোসাইনের মধ্যে মর্যাদার পার্থক্য নির্ণয় করা বোকামি এবং বেয়াদবি। কারণ নূরি সাগরের সবাই এক একটি নূরি মাছ। অবশ্য এই নূরি মাছের আয়তনে বড় ছোট থাকতে পারে, এবং কে বড় এবং কে ছোট ইহার গবেষণা না করে নিজে কেমন করে নূরি বীর্যের অধিকারী হয়ে নূরি মাছে পরিণত হতে পারব, সেই ফিকিরে থাকাই আমাদের অবশ্য এবং একমাত্র কর্তব্য। তবে যদি সাহেব মেরাজ আলাইহিসসালাম মর্যাদার পার্থক্য করে যান, উহার কেবলমাত্র বর্ণনা দিতে পারি, কিন্তু মন্তব্য অশোভনীয়। আমিত্বের আধারে থেকে এই বর্ণনা করতে গিয়েও ভুল এবং বেয়াদবির সমূহ বিপদের সম্ভাবনা আছে। তবে খুব সতর্ক এবং নিরপেক্ষ হয়েই করতে হচ্ছে। আমরা হজরত সাহেব মেরাজ আলাইহিসসালাম এর হাদিস হতে যা পেয়েছি কেবল উহারই বর্ণনা করছি, যদিও প্রায় লোকেই জানেন যে হুজুরে পাক আলাইহিসসালাম এর সাহাবাদের মধ্যে সবচাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন হলেন মাওলা আলী। কয়টি হাদিসের গভীরতা দেখলেই উহা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে ধরা পড়ে। যেমন হুজুর পাক আলাইহিসসালাম বলছেন, আমি যার মাওলা, কোনো সন্দেহ নেই আলীও তার মাওলা। আবার বলছেন, আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। আবার বলছেন, আলীর মূল্য আমার কাছে ততটুকু দেহের মধ্যে জীবনের মূল্য যতটুকু। আবার বলছেন, যে আলীকে সাহায্য করে সে আমাকে সাহায্য করে, এবং যে আলী হতে মুখ ফিরিয়ে নেয় সে আমা হতে মুখ ফিরিয়ে নেয়। আবার বলছেন, আলী আমার কাছে সেরকম যেরকম মূসার কাছে হারুন, যদিও আমার পর নবী নেই। আবার বলছেন, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, এবং যে আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। হজরত ইমাম বুখারী সাহেব তার বুখারী শরীফ সংগ্রহ করতে যেয়ে তিনি হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে এক স্থানে অতি স্পষ্ট ভাষায় হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়েছেন এবং তার প্রকাশ্যে প্রাণদণ্ড প্রদান করেছেন। যদিও হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনেক পরে এই ফতোয়া দেওয়া হয়েছে, কারণ তখন তিনি জন্মগ্রহণই করেননি। অনেকটা ইংরেজ দার্শনিক রাসেলের দেওয়া মৃত্যুদণ্ডের ফতোয়ার মতো। আফ্রিকার সোমালিয়া নামক দেশে রক্ষিত ইমাম বুখারীর ব্যাখ্যাসহ বুখারীর ম্যামথ ওয়ার্কসে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এরকম ফতোয়ার ইতিহাস জানতে পারি। অবশ্য এই ফতোয়াটি বাদ দেওয়া হয়েছে, এবং আমার মতে বাদ দিয়ে ভালোই করা হয়েছে, কারণ ইহাতে অশ্লীলতা এবং বিভেদের কাদা ছোড়াছড়ি হবার ভয় আছে। কারণ ইমাম বংশ হল করুণার কাউসার, গলায় ছুরি হাসি মুখে বরণ করে নিয়েছেন, তবু আল্লাহর কাছে ফরিয়াদ করেননি। কারণ ফরিয়াদ করলে বিরুদ্ধ দল সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। আঘাতের বিনিময়েও প্রেম বিতরণ করাই ইমাম বংশের আদর্শ। নবী আর ইমাম ধ্বংস করতে আসেন না, তারা আসেন গড়তে, হাসি মুখে প্রাণ বলি দিয়ে প্রেমের মূল্যবোধকে দাঁড় করাতে। যিশু যদি নির্মম নিষ্ঠুর আঘাতের বিনিময়ে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করে ক্ষমা করে দিতে পারেন, তবে কি পাক পঞ্জাতন কি সেরকম ক্ষমা করতে পারেন না? তাদেরকে কি তবে মনের অজান্তে ভাব প্রবণ হয়ে পৃথিবীর কাছে সূক্ষ্মভাবে খাটো করা হচ্ছে না? শ্রদ্ধেয় শিয়া ভাইরা এই ব্যাপারে অতিরিক্ত উচ্ছ্বাস
উচ্ছ্বাস দেখাতে গিয়ে অনেকখানি খাটো করে ফেলেছেন, অথচ তারা মনে করেন যে খুব একটা প্রেম প্রদর্শন করলাম। অবশ্য তাদের প্রেমের উপর কটাক্ষ করার উদ্ধত্ত আমার নেই, কারণ প্রত্যেকের মন্তব্য করার বাক স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা আছে। একবার ভেবে দেখুন তো, অবশ্য বেয়াদবি না করে নিরপেক্ষ মন নিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর আপন পুত্রকে কোরবানি করতে গিয়ে হাত থরথর করে কাঁপছে, মমতার কাছে উৎসর্গ হার মানতে চাইছে, তাই কাপড়ে চোখ দুটো বেঁধে নিতে হলো। অথচ ইমাম হুসাইন নামক হজরত মুহাম্মদ আলাইহিসসালাম কারবালার মাঠে একটি একটি করে সন্তানদের কোরবানি করে চলেছেন। পা হতে মাথা পর্যন্ত একদম হুবহু হজরত মুহাম্মদের সঙ্গে মিল আলী আকবরের, যার কণ্ঠস্বর শুনতে হজরত মুহাম্মদ আলাইহিসসালাম এর কণ্ঠস্বর বলে ভুল হয়। সেই সদ্য যৌবন প্রাপ্ত আলী আকবর শহীদ হলেন দুধের শিশু আলী আসগর। তবু তো আল্লাহ পাকের কাছে করেননি কোনো ফরিয়াদ, কোনো কাতর যাচনচা। ভেবে দেখুন তো, একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো সেই কারবালার দৃশ্য, সেই পানির পিপাসায় ছাতি ফাটা আলী আসগরের শহীদ হবার দৃশ্য। তুলনা করতে গেলে কি হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর কোরবানির প্রদীপ হাতে সূর্য খোঁজার মতো তুলনা হয় না? দেহের মৃত্যু, প্রেমের জীবন। যুক্তির কবর, প্রেমের প্রাণ। যে হাতের প্রেমের স্পর্শে প্রেম প্রজ্বলিত হয়ে বিকিরণ করে প্রেম, সেই হাতে পার্থিব সম্মানের মৃত্যু হিমশীতল হয়ে বিকিরণ করে মহাক্ষমা। সেই মহাক্ষমার বেদিতে পুষ্পের অর্ঘ্য করতে গিয়ে কেবলই পুষ্পার্ঘ্য করতে পারে না, সঙ্গে চোখের অশ্রুও মনের অজান্তে দিয়ে ফেলে উপহার। ফুল তখন পাথর মনে হয় তবে কি পাথর উপহার দিলাম? আবেগের ঢেউ তোলা উচ্ছ্বাসে নিজেকে সামলিয়ে নিতে পারেননি হজরত ইমাম বুখারী, তাই কাফের আর মৃত্যুদণ্ডের ফতোয়া দিয়ে চরম ঘৃণা প্রকাশ করলেন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে। সবচাইতে বেদনাদায়ক অপ্রিয় সত্য কথা হলো, যারা হুজুর পাক আলাইহিসসালাম এর সঙ্গে দৈনন্দিন সংসার জীবনের সঙ্গে ছিলেন নিবিড়ভাবে জড়িত, যারা রসুল পাকের আপন পরিজন, তাদের মুখে বর্ণিত হাদিসের সংখ্যা যে তুলনায় মুসলিম জাহান আশা করেছেন তার 1000 ভাগের 1 ভাগও নেই বললেই চলে। এত অতি নগণ্য সংখ্যক হাদিস পাওয়া যায় যাহা প্রতিটি বিজ্ঞ মানুষকে অবাক করে এবং শত প্রশ্নের শত জিজ্ঞাসা হা করে থাকে। যে কোনো মহাপুরুষ তার পরিবার পরিজন ও দেশের পরিবেশের প্রভাবকে অস্বীকার করতে পারেন না। বিশ্ব মানব জাতির জন্য একজন মহাপুরুষ হলেও এই পরিবেশের প্রভাব কিছুটা প্রকাশিত হবেই। সুতরাং রসুল পাক আলাইহিসসালাম এর পারিবারিক জীবনের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তাদের নিকট আমরা অনেক মূল্যবান হাদিস পেতাম, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ইহা হতে একদম নিরাশ হওয়া ছাড়া উপায় নেই। তাছাড়া হুজুর পাক আলাইহিসসালাম এর হাদিসগুলো এমন এক সময় সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল যখন জুমার নামাজের খুতবায় নবী বংশের ওপর এতটুকু করুণা প্রদর্শন করা তো দূরে থাক, বরং যাহা চিন্তাই করা যায় না, যাহা মনের মধ্যে ধারণা হতেও ঘৃণা এবং বিদ্রোহ করে, সেই অভিশাপ বর্ষণ করা হতো। নবীর বংশের ওপর অভিশাপ বর্ষণ করা, তাও আবার আল্লাহর ঘর বলে কথিত ইট পাটকেলের মসজিদে। কারণ ইট পাটকেলের মসজিদকে কোরআন পাকের কোথাও মসজিদ বলা হয়নি। হৃদয়ের ভেতর যে মানব সত্তা বিরাজমান, উহাকেই আল্লাহর মসজিদ বলা হয়েছে। জুমার নামাজে যে খুতবা পাঠ করা হয়, সে খুতবায় যারা নামাজ পড়তে যেতেন তারা তো আমাদের মতোই মুসলমান,
কিন্তু নবী বংশের ওপর এই অভিশাপ বর্ষণ করা কেমন করে হজম করে নিতেন, ইহা ভাবতে গেলে অবাকের চেয়েও বড় অবাক হতে হয়। উমাইয়া বংশের খলিফা নামধারীদের এ হেন কীর্তিকলাপ সত্যই কলঙ্কিত করেছে ইসলামের ইতিহাস। জনৈক নাস্তিক জাদরের লেখক তাই হয়তো ইসলামের সামনে মুগ্ধ হয়ে আক্ষেপের সহিত মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন এই বলে যে, যদি আমির মুয়াবিয়ার বিশ্বাসঘাতকতায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে জনসাধারণের বাইতুল মাল মুষ্টিমেয় খলিফা নামধারীদের পরিবার পরিজনের হাতে চলে না যেত, যদি খলিফা ওমরের উটের পিঠে যতটুকু খলিফার বসে যাবার অধিকার ততটুকু চাকরের আছে, এই আদর্শ সর্বকর্মে বিরাজ করত, তবে কার্ল মার্কস কোনোদিন গরিব সর্বহারার অর্থনৈতিক মুক্তির সনদ ক্যাপিটাল রচনা করার কল্পনাও অনুভব করতেন না। আজ হয়তো ইসলামের আলোতে মর্তের মাটি মিথ্যার খুলি চুরমার করে দিত। আঘাতের বিনিময়ে আঘাত প্রদান করা হলো সামাজিক আইন, কিন্তু আঘাতের প্রতিদানে ক্ষমা করতে পারলে হয় প্রেম। কারণ আল্লাহ পাক ছাড়া কিছুই নেই, সুতরাং প্রেমও তিনি, আঘাতও তিনি। তাই তিনি পরম দয়ালু এবং চরম শাস্তিদাতা, এবং চরম সত্যে তিনি দাতা, তিনি গ্রহীতা, তিনি আশেক, তিনি মাসুক, তিনি প্রেমের মধুমিলন, আবার তিনি প্রেমের বিরহে বিরহী। কারণ তিনি ছাড়া কিছুই নেই। তাই তিনি আহাদ তথা অ্যাবসলিউট তথা অখণ্ড একক। অবশ্য সামাজিক আইনের মানদণ্ডে হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বারা মোহাম্মদী ধর্মের যত বড় ক্ষতি হয়েছে এবং মাওলা আলীর বিরুদ্ধে সিফফিনের যুদ্ধে অস্ত্র ধারণ করে যে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছেন, তাতে তার উপর যে কোনো ধরনের শাস্তির ফতোয়া দেওয়া চলে, এবং এই ফতোয়ার সঙ্গে আমিও ঐক্যমত পোষণ করি। যারা হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মতো সাধারণ মানব রূপে বিবেচনা করেন এবং কোরআন পাকের বাণী আনা বাশারুম মিসলেকুম এর দোহাই দিয়ে যা ইচ্ছা তাই প্রমাণ করতে চেষ্টা করেন, তাদের সঙ্গে অনেকেই একমত হতে পারেন, এবং ইহাতে আপনাকে বলার মতো কিছু নেই, কারণ চিন্তার স্বাধীনতা অবশ্যই আপনার আছে। তবে আমি অধম লেখক এর মধ্যে থাকতে চাই না, কারণ জীবনে আমি কিছুই শিখতে ও জানতে পারিনি। কেবলমাত্র একটি বিষয় ভালো করে জানলাম বলে অহংকার করতে পারি, এবং সেই বিষয়টি হলো, জ্ঞান অর্জনের শেষ জ্ঞানটির নাম কি তুমি জানো? শেষ জ্ঞানটির নাম হলো আমি জানি না। কারণ জ্ঞানের কোনো সীমা নেই এবং আল্লাহ পাকেরও কোনো সীমা নেই।